WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো স্পেশালি WBSSC গ্রুপ সি তোমাদের যাদের পরীক্ষা রয়েছে তোমাদের কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট হবে। এই কম্পিউটার টাইপিং টেস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এবং তোমরা জানো এখানে কিন্তু 15টা নম্বর তোমাদের জন্য থাকছে। তো এই 15 নম্বরে যদি পেতে চাও তাহলে কি করে পাবে, তার জন্য স্পেশালি আজকের ভিডিওতে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। এক কথায় এর পাশাপাশি আরও কিছু কথা বলবো যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই টাইপিং টেস্টটা যেহেতু তোমাদের দেখেই নিয়েছো যে অ্যান্সার কি তোমাদের দেওয়া হয়ে গেছে, তোমাদের রেজাল্টও দিয়ে দেবে খুব শীঘ্রই। এর পাশাপাশি রেজাল্ট দেওয়ার পাশাপাশি তোমাদের কিন্তু এই টাইপিং টেস্টটা হবে, কম্পিউটার টাইপিং টেস্ট হবে এবং তোমাদের কিন্তু ইন্টারভিউটাও হবে। ঠিক আছে, এই ইন্টারভিউটা তোমাদের কিন্তু হয়ে যাবে, মানে টাইপিং টেস্টের পাশাপাশি ইন্টারভিউটা হয়ে যাবে। তো স্পেশালি তোমরা যারা এই টাইপিং টেস্টটাকে ভালো করে শিখে নিতে চাও, কি পদ্ধতিতে শিখবে সমস্ত রকমভাবে আজকে ভিডিওতে বলে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। আর এর পাশাপাশি তোমরা যারা এখনো অপেক্ষা করছো যে ইন্টারভিউ যে মানে কবে থেকে শুরু করবে, ইন্টারভিউর জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো। তোমার যদি মনে হয় যে আমার আর কোনো অসুবিধা নেই বা তুমি চান্স পেতে পারো, মনে হচ্ছে যদি মনে হয় যে তুমি চান্স পেতে পারো, তাহলে আমি মনে করি তোমার একটা মুহূর্ত আর লেট করা উচিত না। তোমার এক্ষুনি কিন্তু আমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাবে। তার জন্য স্পেশালি তোমরা অনেকেই ভর্তি হয়ে গেছো, তোমরা যারা এখনো অপেক্ষা করছো আর একদমই লেট করবে না। কারণ তুমি একটা জিনিস ভাবো, তুমি মনে করছো চান্স পাবে, আবার চান্স পাবে নাও ভাবছো, কিন্তু তুমি যদি চান্স পেয়ে যাও তখন তুমি কি করবে? তখন তো বিপদে পড়ে গেলে না, এগুলো গেল ওগুলো গেল, লাস্টে তোমার যারা কম নাম্বার পেয়েও ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা বেশি নাম্বার পেয়ে যাবে। তাই স্পেশালি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা এখনো ভর্তি হওনি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। তোমাদের জন্য দুর্দান্ত স্পেশাল সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি তোমরা যদি না জানো কি করে ক্লাসটা হবে, তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যায়, সেখানে সমস্ত জিনিস বলবো এবং আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে সমস্ত জিনিস জেনেও নিতে পারো, কোনো সমস্যা নেই। 10 তারিখেতে তোমাদের কিন্তু ইন্টারভিউ ক্লাস শুরু হয়ে যাচ্ছে। চলো আজকের যেই টপিক সেটা হচ্ছে গিয়ে আমাদের, আর ইন্টারভিউটা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই কভার আপ হয়ে যাবে। সেরকমভাবেই তোমাদেরকে ইন্টারভিউতে যা আসার মতন সমস্ত কিছু তোমাদেরকে কভার আপ করিয়ে দেবো। ঠিক আছে, আর আজকের ভিডিওতে তোমাদের গ্রুপ সির জন্য যে টাইপিং টেস্টটা রয়েছে, কম্পিউটার টাইপিং টেস্ট কীরকম কী হবে না হবে, কীভাবে তুমি বাড়িতে বসেই তুমি প্র্যাকটিস করতে পারো, সমস্ত জিনিসটা আজকে আলোচনা করে দিচ্ছি। চলো দেখে নাও। দেখো, WBSSC গ্রুপ সি কম্পিউটার টাইপিং টেস্ট কি করে করবে সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা করে দিচ্ছি, তোমরা এক এক করে দেখো। তো এই হচ্ছে টোটাল বিষয়। তোমরা দেখো টাইপিং টেস্ট শেখাটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন যদি ঠিকমতো না শেখো তাহলে পরে কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক আছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি। আর লাস্টে তোমাদের ইন্টারভিউর কোর্স সম্বন্ধে বলে দেবো, ইন্টারভিউ ক্লাস সম্বন্ধে বলে দেবো, সমস্ত কিছু তোমরা কিন্তু জেনে যেতে পারবে আজকের ভিডিওতে। ঠিক আছে, চলো একদম প্রথমে তোমাদেরকে বলবো যে ভিজুয়াল নোটস এইভাবে তোমাদের কিন্তু আসবে। আমি যে ইন্টারভিউ ক্লাসগুলো নেব এবং নোটসগুলো এইভাবে তোমরা পাবে, একদম হাতে লেখার মতন করে পাবে, মানে পড়তে ইচ্ছে করবে এক কথায়। ঠিক আছে, তোমরা যারা কোর্স নিয়ে ফেলেছো তোমরা একটু দেখে রাখো যে এরকমভাবে ভিজুয়াল পিডিএফস তোমাদের জন্য আসবে। তো যাই হোক, সবার প্রথমে তোমাদের সাথে আলোচনা করো কম্পিউটার ছাড়া মোবাইল দিয়ে কিন্তু টাইপিং সেটআপ যে গাইড তোমাদেরকে আজকে করে দিচ্ছি। তো তুমি মোবাইল দিয়েই কিন্তু বাড়িতে বসে, মোবাইলের মাধ্যমে তুমি কিন্তু বাড়িতে বসে টাইপিংটা শিখেও নিতে পারো, কোনো কম্পিউটার ছাড়াও সেই কাজটা হয়ে যাবে। তোমাদের যাদের কম্পিউটার নেই তারা কি করবে, তোমার যে স্মার্ট মোবাইলটা রয়েছে সেটার মাধ্যমে দিয়ে তুমি করে ফেলতে পারবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি কি লাগবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি এবং কিছু কথা বলবো আজকে ভিডিওর মাঝখানে, যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে শুনলে কিন্তু তোমাদের কি উপকার হবে। দেখো, সবার প্রথমে 1 নম্বর যে ব্যাপারটা রয়েছে, মোবাইল দিয়ে টাইপিং প্র্যাকটিস করলে কি কি জিনিস প্রয়োজন। সবার প্রথম যে একটা মোবাইলটা লাগবে, ওটিজি কেবিল লাগবে। এই যে ওটিজি কেবিল দেখতে পাচ্ছ, এই ওটিজি কেবিলটা লাগবে, তোমাদের রিলেটিভ দেখিয়ে দিই। এবং একটি USB কিবোর্ড প্রয়োজন, এই কিবোর্ড তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, এবং এটাতে কি হবে, এটা করলে কি হবে, তোমার টাকা খরচ কম হবে। ঠিক আছে, এটি একটি সাশ্রয়ী স্মার্ট সেটআপ, মানে তোমার অনেক টাকায় সাশ্রয় হবে। তো আশা করি বুঝতে পারলে। এবার ওটিজি কেবল দাম কত এবং এটি কেমন দেখতে হয়। 30 থেকে 35 টাকা তোমার দাম রয়েছে। এই যে ওটিজি কেবলটা 30 থেকে 35 টাকা দাম রয়েছে, সেরকম দামের মধ্যে এর মধ্যেই পেয়ে যাবে। এবার আপনার ফোনের যে পোর্ট কেমন, টাইপ সি, অনেকের টাইপ সি সেটি এখন বর্তমানে অনুযায়ী সেটা অনুযায়ী কিনবে। ঠিক আছে, কিনতে এবং সরাসরি সংযোগ স্থাপন করে, এবং এমন কিচ্ছু দরকার নেই, ডাইরেক্ট তোমার কানেকশন হয়ে যাবে, কোনো সমস্যার কোনো কারণ নেই। ঠিক আছে, এবার টাইপিং প্র্যাকটিসের জন্য কিবোর্ডের দাম কত পড়বে, অবশ্যই USB কিবোর্ড তোমার 150 থেকে 250 টাকার মধ্যে তুমি কিনে ফেলতে পারবে। ঠিক আছে, এবার দীর্ঘস্থায়ী প্র্যাকটিসের জন্য উপযুক্ত একটা ব্যাপার। এর পাশাপাশি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আজকে বলবো, তোমাদের অনেক কিছুই বলে দেবো আজকের ভিডিওতে। দেখো, সেটা হচ্ছে কি, পুরো সেটআপ তৈরি করতে মোট কত খরচ, মোটামুটি 300 থেকে 350 টাকার মধ্যে আশেপাশে তোমার কিন্তু হয়ে যাবে, এবং কম্পিউটার বিপুল খরচের বদলে এটি কিন্তু একটি বিকল্প এবং কার্যকারী সমাধান। ঠিক আছে, এবার মোবাইল এবং কিবোর্ড কিভাবে
কানেক্ট করতে হয়, এবার ওগুলি জয়েন করে দিলে হয়, এক কথা মানে সিম্পল বাংলায় বললে, ঠিক আছে। ফোনের চার্জিং পোর্টে ওটিজি লাগান এবং পাশাপাশি যে ব্যাপারটা বুঝতেই পারছো, এই কানেকশনগুলো এইভাবে করে ফেলতে হয়। ছবিতে দেখতেও পাচ্ছ, অসুবিধার কোনো কারণ নেই, এটা নর্মাল একটা ব্যাপার, বা পড়েও নিতে পারো। এইবার যে বিষয়টা আমি আলোচনা করবো সেই বিষয়টা নিয়ে একটু খুব গুরুত্বপূর্ণ। এই যে তোমাদের বললাম না, পশ্চিমবঙ্গের সব থেকে সেরা এই যে মানে নোটসগুলো তোমরা কিন্তু পাবে, যেগুলো আমাদের ইন্টারভিউ ক্লাস তোমরা যারা যারা নেবে তোমরা কিন্তু তারা কিন্তু পাবে, ঠিক আছে। তো বাদবাকি তোমরা কিন্তু অবশ্যই তোমরা যারা এখনো ভাবছো নেবে, আর লেট করো না। অনেকেই প্রায় কোর্স মানে আর কি আমাদের যে সিট বুকিংয়ের কিন্তু আর সেরকম সিট নেই। তোমরা চেষ্টা করো যত তাড়াতাড়ি দ্রুত সিটটা বুকিং করে রাখো, ঠিক আছে, ইন্টারভিউর জন্য। গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই উভয় ক্লিয়ার করে দেবো আর কি একটা পার্টের মধ্যে। দেখো, টাইপিং অ্যাপ এবং স্পিড পরিমাণটা কি লাগছে। টাইপিং প্র্যাকটিসের জন্য কোনো অ্যাপ মানে কোন অ্যাপ ব্যবহার করবে, সেক্ষেত্রে তুমি অবশ্যই গুগল প্লে স্টোরে যাবে, সেখানে তুমি যে টাইপিং স্পিড টেস্ট বা যে কোনো টাইপিং অ্যাপ নামিয়ে নেবে। এবার সেক্ষেত্রে তুমি ওইখান থেকে অসুবিধা হবে না, ঠিক আছে। ডিজিটাল প্র্যাকটিস গাইড হিসেবে কাজ করে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো কারণ নেই, মানে একদম সেম টু সেমই হবে, কোনো মানে আলাদা কোনো ব্যাপার না। এবার কি যে অ্যাপের ভেতরে কোন প্র্যাকটিস করা সব থেকে বেশি, মানে অ্যাপ তো রয়েছে তার মধ্যে কোনটা প্র্যাকটিস করবে। অ্যাপের ভেতরে যে সেন্টেন্স প্র্যাকটিস বা যেটা আমরা বলছি বাক্য অনুশীলন করা সব থেকে বেশি উপকারী, ঠিক আছে। এটা বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা দেয়, একদম যেরকম পরীক্ষা দিতে যাবে যেরকমটা তোমার টাইপিং টেস্ট করতে হবে, সেম টু সেমই ওই টাইপিং তুমি করতে পারবে। এবার টাইপিং স্পিড মাপার একক কি, যেটা কিনা তোমরা দেখতেই পাচ্ছ, টাইপিং স্পিড মাপা হচ্ছে WPM অর্থাৎ ওয়ার্ড পার মিনিট, মানে এক মিনিট তুমি কতটা ওয়ার্ড লিখতে পারছো ওটা, ঠিক আছে। এটি আপনার দক্ষতার মূল চাবিকাঠি অবশ্যই। তারপর WBSSC গ্রুপ সি এর জন্য ইংরেজিতে কত স্পিড থাকা প্রয়োজন। অবশ্যই পরীক্ষায় পাশ করার জন্য মিনিটে 20টি শব্দ, যেটা কিনা মানে 20 ওয়ার্ড পার মিনিট, মানে 20 WPM স্পিড থাকা মানে আবশ্যক, ঠিক আছে। এটি একটি সাহায্য এবং মানে বুঝতেই পারছো অর্জনযোগ্য লক্ষ্য, ঠিক আছে। এবার মেন যে বিষয়টা আলোচনা করব, 10 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, ভুল টাইপ করলে কিভাবে বোঝা যায়। এই যে জিনিসটা তোমরা অনেকেই মানে প্রশ্ন করেছিলে আমাকে। অ্যাপের স্ক্রিনে সরাসরি আপনার যে অ্যাকুরেসি, নির্ভুলতা, ঠিক আছে, এবং ভুল শব্দের পরিমাণ দেখিয়ে দেবে, যা স্বয়ংক্রিয় মূল্যায়ন করতে সাহায্য করে, ঠিক আছে। এই বিষয়গুলো তোমরা কিন্তু এরকম দুর্দান্ত অনেকেই তোমরা নিয়ে ফেলেছো, ঠিক আছে। আমি তো এটাও শুনেছি, তোমরা অনেকে আমাকে শেয়ার করেছে যে অন্য জায়গায় তোমরা কোর্স নিয়েছো, তারপরেও আমাদের কাছে কিন্তু কোর্সের জন্য ভর্তি হয়ে গেছো। তো যাই হোক, সঠিক পদ্ধতি এবং ইন্টারভিউ গাইডস না দেখে ফার্স্ট টাইপ করার যে মানে ট্রিক্স বা পদ্ধতি, সেটা কি, সেটা তোমাকে কিন্তু 10টা আঙ্গুলি ব্যবহার করতে হবে। তোমরা যারা মানে আর কি কোথাও না কোথাও প্রথমত কি একটা কাজ করো, কোথাও 2-1 দিন যাও, সেখানে কি করে হাতের আঙুলগুলোকে ব্যবহার করতে হয় সেগুলো তোমরা দেখে আসো। কেন এগুলো না এইভাবে তো শেখানো সম্ভব না, ঠিক আছে। একটু আর একটা কথা, মোবাইলে অনেক সার্চ করো যে কী করে টাইপিংটা করতে হয়, একটু দেখে নাও মোবাইলে, যেটা কিনা ইউটিউবের মাধ্যমে একটু সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কী করে টাইপিংয়ের আঙুলগুলো কোথায় কোথায় রাখতে হয় এগুলো একটু দেখে নাও, ঠিক আছে। টাচ টাইপিং করা হলো সবথেকে সেরা মানে টাইপিং পদ্ধতি, ঠিক আছে। এই একটা ব্যাপার গেল। মানে এক কথা আমাদেরকে বলবো, মানে হাতের আঙুলগুলো কোথায় রাখতে হয় তোমরা একটু টাইপিংয়ের ইউটিউবে সার্চ করো, ঠিক আছে। ভিডিও জন্য তোমরা দেখবো টাইপিংয়ের ভিডিও সার্চ করো, তোমার চলে আসবে, সেগুলো একটু অ্যাঙ্গেলগুলো দেখে নাও। তারপরে বাদবাকি কিবোর্ড একটা কিনে নেবে, মোটামুটি যা বললাম প্র্যাকটিস করা শুরু করো, তাহলে এক্সট্রা তুমি কোথাও গিয়ে প্রচুর খরচ করতে হবে না সেক্ষেত্রে। আচ্ছা, কিবোর্ডের দিকে না তাকিয়ে হাত সঠিক জায়গায় আছে তা কিভাবে বুঝবো, কিভাবে কিবোর্ডের F এবং J মানে কিতে মানে যে কি মানে কি ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে আর কি, তোমরা দেখতে পাচ্ছ এখানে F আর এখানে J এখানে রয়েছে আর কি। তো ছোট উঁচু দাগ থাকে, সেখানে 2 হাতের তর্জনী রাখলে সঠিক পজিশন বোঝা যায়। তো আশা করি বুঝতে পারলে, মোটামুটি প্রসেস তো অবশ্যই রয়েছে। এবার প্রতিদিন প্র্যাকটিস করলে মানে কতদিন ভালো স্পিড মানে আর কি উঠে আসবে আর কি। 1 থেকে 2 মাস ধরেও রাখো, 1 মাসের মধ্যে যদি তুমি প্রতিদিন কন্টিনিউ করতে পারো, তাহলে কিন্তু তোমার প্র্যাকটিস করলে 30 থেকে 35 মানে ওয়ার্ড তোমার কিন্তু পার মিনিট উঠে আসবে, ঠিক আছে। এবার ইন্টারভিউর জন্য কোন বিষয়ে পড়া সব থেকে জরুরি। অবশ্যই নিজের জেলা অবশ্যই পড়তে হবে, সেগুলোতে আলোচনা করবই। এবং যেমন এটা রয়েছে হাবড়া হুগলি মানে জেলা হিসেবে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা, এবং লোকাল যে তোমার নিউজ পেপার পড়া হলো এবং ইন্টারভিউর প্রস্তুতির জন্য মূল চাবিকাঠি। তো এই হচ্ছে বিষয়, এবং তার পাশাপাশি আরও অনেক বিষয় ইন্টারভিউর জন্য তোমাদের সাথে আলোচনা করবো, সে নিয়ে কোনো রকম সন্দেহের কোনো কারণ নেই। তাই তোমরা যারা এখনও চাইছো যে মানে সঠিকভাবে ইন্টারভিউটাকে শিখতে চাও ফুল প্যাকেজের মাধ্যমে, ঠিক আছে, 1 মাসের কোর্স, আমি একটু ডিটেলসটা বলে দিচ্ছি তোমাদেরকে, কারণ অনেকে তোমরা ফেসবুক থেকে দেখো, অনেকে তোমরা ইউটিউব থেকে দেখো,
তো যেখান থেকে দেখো না কেন তোমাদেরকে একটা কথা বলে দিই যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি একটা মানে আর কি মানে একটা কোর্সের মাধ্যমে তোমাদের ইন্টারভিউ কোর্স কমপ্লিট হয়ে যাবে 1 মাসের, এবং প্রত্যেকটা সপ্তাহে 3 থেকে 4টে ক্লাস হবে। আর প্রতিটি ক্লাসে ভিডিও রেকর্ডিং মানে আর কি তোমাদের রেকর্ডিং ক্লাস থাকবে, লাইভ ক্লাস থাকবে না, কারণ লাইভ ক্লাসে সময় নষ্ট হয়। রেকর্ডিং ক্লাস থাকবে, তুমি রাত্রিবেলা এসেও বাড়িতে দেখতে পারবে, কোনো সমস্যার কোনো কারণ নেই। আর যেটা রয়েছে তোমাদের যে উন্নত পরিমাণে যে পিডিএফগুলো, এই পিডিএফগুলো তোমাদেরকে প্রোভাইড করবো। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে পিডিএফগুলো তোমাদের এরকম টাইপই আসবে, লেখাগুলো আসবে। মানে তোমরা যেন পিডিএফগুলো খুব ভালো করে পড়তে পারো ভিজুয়াল আকারে, যেরকম পাশাপাশি চিত্র দেওয়া আছে যেগুলো মনে রাখার জন্য খুবই উপযুক্ত একটা পদ্ধতি, ঠিক আছে, সেগুলো তোমরা পাবে। এর পাশাপাশি মক টেস্ট তুমি পুনরায় আবার প্র্যাকটিস করে নেবে, বা তোমার মনে আছে কিনা সেগুলো একটু নিজেকে চেক করে নেওয়া, এই বিষয়ের জন্য আবার মক টেস্ট পদ্ধতিও থাকবে, ঠিক আছে, পিডিএফ আকারেই থাকবে সেটা। তো এই টোটাল মানে প্রতিটি ক্লাসে থাকবে তোমাদের 1 মাসের মধ্যে টোটাল বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেবো। কী করে আই কন্ট্যাক্ট কথা বলতে হয়, কী করে বসতে হয়, কী করে উঠতে হবে, তোমাকে কী করে এন্ট্রি নিতে হবে, কী করে এক্সিট হতে হবে, সমস্ত বিষয়টাই তোমাদেরকে একদম ফুল ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা অ্যানালাইসিস করে দেবো। এর পাশাপাশি তোমরা যদি আমাকে দীর্ঘদিন থেকে চেনো, তাহলে ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু প্রচুর ভাই বোনদের কিন্তু আমি ইন্টারভিউ নিয়েছি। তোমরা দেখবে যদি চ্যানেল ঘাটাঘাটি নতুন যদি হয়ে থাকো, তাহলে একটু চ্যানেল ঘাটাঘাটি করলে তোমরা কিন্তু সে অনেক ইন্টারভিউ ভিডিও দেখতে পাবে। তো যাই হোক, সেই অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করবো, সমস্ত বিষয় ফুল অ্যানালাইসিস করে দেবো, কোনো সমস্যার কোনো কারণ থাকবে না, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়, আশা করি বুঝতে পারলে। তো এইভাবে তোমরা কিন্তু বাড়িতে বসেই তোমরা কিন্তু ইন্টারভিউ টাইপিং তো অবশ্যই শিখতে পারবে, এর পাশাপাশি আমাদের কাছ থেকে ইন্টারভিউটা ভালো করে শিখে নিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়, আশা করি বুঝতে পারলে। টোটাল বিষয় নিয়ে আমি আলোচনা করে দিলাম কিভাবে তোমরা কিন্তু কম্পিউটার ছাড়া মোবাইল দিয়ে টাইপিং মানে সেট আপটা তোমরা কিন্তু করে নিতে পারবে। তো এই হচ্ছে টোটাল বিষয়। তাহলে ভিডিওটি এলো, এবং বন্ধু তোমার প্রিয় বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করো। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।